গাজীপুরের মধ্যে সবথেকে ভালো কাচ্চি কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটা অনেক কঠিন। এখন প্রায় ছোট বড় যে কোনো ধরনের রেস্টুরেন্টেই কাচ্চি পাওয়া যায়। তবে আজকে আমি যে রিভিউটা দিব এটা হচ্ছে কাচ্চি ভোজের কাচ্চি, যেটা খেতে খুবই অসাধারণ ছিল এবং দেখতেও খুবই সুন্দর ছিল। সবথেকে মজার বিষয় হলো আমরা যেদিন গিয়েছিলাম কাচ্চি খেতে আমরাই ছিলাম ফার্স্ট। মানে কাচ্চির হাঁড়িটা নামানোর পরপরই হচ্ছে আমাদেরকে সার্ভ করেছিল, আর একদম গরম গরম ছিল। আমার হাজব্যান্ড আমাকে স্বেচ্ছায় কাচ্চি খেতে নিয়ে এসে সে নিজেই টেনশনে পড়ে গেছে। আর আমরা এসেছিলাম গাজীপুরের শাপলা ম্যানশনে। শাপলা ম্যানশনের চতুর্থ বা তৃতীয় তলায়, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। সেখানে ছিল কাচ্চি ভোজ সহ আরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। তো আমার হাজব্যান্ড চেয়েছিল হান্ডি বিফে যাওয়ার জন্য। তো আমি বলেছি যে আজকে কাচ্চি ভোজে আমরা কাচ্চি ট্রাই করি, তার বিল তুমি দিবে। আর যেদিন আমরা হান্ডি বিফে কাচ্চি খাবো সেদিনও বিল তুমিই দিবে। তো এটা শুনে সে হাসছিল। অর্ডার দেওয়ার আগে আমি তাদের মেনু কার্ড দেখছিলাম। এখানে পোলাও ছিল, রোস্ট ছিল, খাসির রেজালা, আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো আমরা হলাম কাচ্চি খেতে এসেছি, তাই কাচ্চি অর্ডার দিয়েছি, আর সাথে বোরহানি আর কাবাব। তো আমি বসে বসে ওয়েট করছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। আর আমি তাকে বলছিলাম যে প্রমিস করো এভাবে প্রত্যেক মাসে তুমি আমাকে একবার করে ট্রিট দিবা। আর আমাদের আজকে ট্রিট দেওয়ার কিন্তু স্পেশাল একটা কারণ আছে, সেটা এখন বলবো না, কোনো একদিন সময় সুযোগ হলে অবশ্যই বলবো আজকে এই স্পেশাল ট্রিটের কারণ। আমাদেরকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখনও কাচ্চি রেডি হয়নি। আমরা যাওয়ার পর হলো গরম গরম আমাদেরকে সার্ভ করেছে। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আমরা 11টার দিকেই চলে গিয়েছিলাম, প্রায় 11টা 45 পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছিল। তবে এটা যখন সামনে এসেছিল আমাদের একেবারে কি বলবো, এতটা ইয়ামি ছিল। আর কাচ্চি ভোজ, তারপর সুলতান ডাইন্স, এগুলো যেগুলো ব্র্যান্ড আসলে এগুলোর কাচ্চি প্রায় সেমই থাকে, জাস্ট ফ্লেভার আলাদা থাকে। আমি যতগুলো ট্রাই করেছি আমার কাছে তাই মনে হয়েছে। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের শহরে আপনাদের আশেপাশে যে কোনো জিনিস যদি ফেমাস কোনো কিছু থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ঘুরে আসব সেই সুন্দর জায়গা থেকে, শেয়ার করব গাজীপুরবাসীর সাথে। আর কাচ্চি ভোজের কাচ্চি কে কে ট্রাই করেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। আমি সবসময় বলি আমি যেহেতু ফুড ব্লগার নই, আমি ঘুরে ফিরে ভিডিও করি, আমার দৈনন্দিন কাজের হাসি কান্না আনন্দ আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আসলে খাবার কেমন সেটা ওভাবে বলতে পারবো না। আমার কাছে খেতে ভালো লেগেছে, আমি এনজয় করেছি খাবারটা। আমি জানি আপনারা অনেকেই কমেন্ট করবেন, আপু আপনি তো প্রাইস তো বললেন না। আমার প্রতিটা ভিডিওতে বা খাবারের কোনো ভিডিও দিলে এই ধরনের কমেন্ট থাকে। কাচ্চি ভোজের কাচ্চির প্রাইস ছিল 290 টাকা করে, বোরহানি 60 টাকা, কাবাবের প্রাইসটা আমার ঠিক মনে নেই। আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে শাপলা ম্যানশনের 3য় অথবা 4র্থ ফ্লোর, আমার ঠিক মনে নেই, আপনারা চাইলে গুগলে দেখতে পারেন। এছাড়াও আমি কাচ্চি ভোজের যে পেজ লিঙ্ক রয়েছে সেটা আমি অ্যাড করে দিব, চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন। ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা, দোয়া করবেন আমার হাজব্যান্ড যেন আমাকে এভাবেই মাঝে মাঝে ট্রিট দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের এলাকার সুন্দর কিছু থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।